আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দুপুরের থেকে রান্না বিকেল পর্যন্ত সব রেডি করেছি। এখন আমি রান্না বসায় দিব। গরুর মাংস মাখায় জুখায় দিব। দিয়ে দিলাম পেঁয়াজ, লং, দারচিনি, এলাচ, মশলা সব দিয়ে দিলাম, গুঁড়ামরিচ, হলুদ, মরিচ, আদা সব দিয়ে এখন আমি মশলাটা দিয়ে ভালো মতন হাত দেওয়া মাখায় দিব। হাত দেওয়া মাখায়া রান্না করব আজকে। এখন ভালো মতন হাত দেওয়া মাখাবো। সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি সরিষার তেল দিলাম। আমি সরিষার তেলটা খাই। সরিষার তেলটা খাওয়া ভালো। সরিষার তেল সবাই খাবেন, উপকার আছে অনেক। গ্যাস কম ওঠে, কোলেস্ট্রল কম হয়। এখন আমি ভালো মতন মাখাঝুকা করব। মাখাঝুকায়া আমি আবার একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখন আমি ভালো মতন আবার মাখাঝাকা দিব। গরুর মাংস যদি মাখায়া বসান তাহলে ভালো লাগে। মাখায় ঝুকায় তরকারিটা অনেক ভালো লাগে, গরুর মাংস রান্নাটা। আমি এখন বসায়া ঢেকে দিলাম। ঢেকে দিয়া চুলাটা ধরায় দিয়ে দিলাম। এখন আমার তরকারি বলক আইসা পড়ছে। দেখেন কি সুন্দর কালারটা হয়েছে। অনেক রোদের জন্য করা যায় না, জালনাদা রোদ আসে তার জন্য। এখন আমি আলু দিয়ে দিব। আলুগুলা দিয়ে ভালো মতন কষাবো। কষায় লাড়াচাড়ি দিয়ে কতক্ষণ রেখে দিয়ে আমি ভালো মতন কষায়া পানি ঢেলে দিব। পানি ঢেলে দিয়ে এখন আমি পানি ঢেলে দিব। পানি ঢেলে দিয়ে বলক আসবো। বলক আসলে ভালো মতন সিদ্ধ হয়ে কষায় গেলে আমি এখন জিরার গুঁড়ো দিয়ে দিব। জিরার গুঁড়ো দিলে আমার তরকারিটা হয়ে যাবে। এখন জিরার গুঁড়ো দিয়ে দিলাম। জিরার গুঁড়োটা দিছি, এখন তরকারি হয়ে যাবে। তরকারিটা হয়ে গেলে আমি একটু আলু ভর্তা করব। আজকে অনেক দিন ধরে আলু ভর্তা খাই না, তার জন্য আজকে আলুর ভর্তা করব। তার জন্য দেখেন মরিচ পেঁয়াজ ভাজা নিলাম। কাঁচা পেঁয়াজটা আমি খাইতে পারি না, আমার তো প্রচণ্ড গন্ধ কয়। তার জন্য কাঁচা পেঁয়াজটা খেলেই জানি আমার, দেখলেই আমার তো গন্ধ কয়। তার জন্য আমি সবসময় ভাজি, আর ভাজা দিলে ভর্তাটা ভালো লাগে, ভর্তাটা থাকেও ভালো। এখন আমি পেঁয়াজ মরিচ ভালো মতন ডলবো। দেখেন কালারটা কত সুন্দর। ধনিয়া পাতা নিয়েছি, একটু ভাল লাগে। তার জন্য অনেক দিন পরে মনে চেয়েছে একটু একটু করে ঝাল করে একটু আলু ভর্তা খাই। তাও ঝাল দিতে পারি নাই, ঝাল সবাই খায় না। আলু ভর্তা অল্পই বানাইছি, কেন কে খায় না, রোজার ভিতরে সব ফালানি যায়। আমি যা রান্ধি তাই ফালানি যায়, তার জন্য এখন রাঁধতে ইচ্ছা করে না। অল্প অল্প রান্না করব, অল্প অল্প শেষ হয়ে যাব। জিনিসপত্র জানেনই তো, ফালাইতে অনেক লাগে। আর খাবারের জিনিস ফালাইলে তো ভালো না, আল্লাহ বেজার হয়, গুনাহ, মানুষ অনেককে খাইতে পারে না। এই জায়গায় আমার ডালও বসা দিছি, আমার ডাল বাগার দিয়ে দিছি টমেটো দিয়ে, আমার ডাল হয়ে গেছে। এখন আমরা ইফতারিতে বসে রয়েছি, আজান দিয়ে দিব। তার জন্য ইফতারি বসে বসে আমরা দুজন গল্প করতেছি। গল্প করতে 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 এখন আজান দিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই ভালো